হ্যালো ইউটিউবার্স, আসসালামু আলাইকুম। এখন থেকে আপনার আর লম্বা লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট সংগ্রহ করতে হবে না। প্রযুক্তি যখন এত এগিয়ে, আপনি কেন পিছনে পড়ে থাকবেন? আপনিও প্রযুক্তির সেই সুবিধাটুকু খুব সহজে গ্রহণ করতে পারবেন। আপনার আর ট্রেনের টিকিট সংগ্রহ করার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না ঘন্টার পর ঘন্টা। এখন থেকে আপনি অনেক আগেই আপনি ঘরে বসে আপনার সেই গন্তব্যের ট্রেনের টিকিটটা সংগ্রহ করে নিতে পারবেন। কীভাবে করবেন এই প্রসেসটা আপনাদের দেখিয়ে দেব। লেটস গো। প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামিয়ে নেবেন। তাহলে আপনার সেই প্রসেসটা খুব সহজেই আপনি করতে পারবেন। আমি প্রথমে একটা অ্যাপস আগেই নামিয়ে রেখেছি। আপনারা জিপে নামে গুগলে সার্চ দিলে অ্যাপসটা পেয়ে যাবেন এবং আপনারা এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনারা সরাসরি ওপেনে চলে যাবেন। অ্যাপসটা ওপেন হওয়ার পর আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে যেটা লাগবে, একটা সচল গ্রামীণ ফোন নাম্বার লাগবে, জিপি সিম লাগবে। সেই জিপি সিম দিয়ে আপনারা এখান থেকে একটা রেজিস্ট্রেশন করবেন। তো আমার আগে করা আছে, যাদের করা নাই আপনারা এখান থেকে ক্রিয়েট এ নিউ ওয়ালেট নামে যে অপশানটা আছে এখান থেকে আপনারা এটা করে নেবেন। এখানে যে আপনার যে গ্রামীণ ফোন সিম থেকে আপনারা সাইন আপটা করতে চান, রেজিস্ট্রেশনটা করতে চান, আপনারা এখান থেকে সেই নাম্বারটা 0 থেকে চাপবেন। চাপার পর আপনারা সেট নিউ পিন, আপনারা 4 থেকে 6 ডিজিটের একটা পিন নাম্বার দিবেন। পিন নাম্বারটা আবার রিপিট এই জায়গাতে ক্লিক দিবেন এবং আপনারা এখানে রেফারাল কোডের যে অপশানটা আছে সেই অপশানটা এখানে দিয়ে আপনারা অ্যাকসেপ্ট ক্লিক দিয়ে আপনারা সাইন আপে ক্লিক দিবেন। সাইন আপে ক্লিক দেওয়ার পর আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এটাই হচ্ছে পরবর্তীতে আপনার দরকার লাগবে। এখানে যে আপনি পাসওয়ার্ডটা দিবেন এবং যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটা আপনার এখানে প্রয়োজন পড়বে। ঠিক আছে, তো আমার অলরেডি এখানে অ্যাকাউন্টস একটা করা আছে, আমার সাইন আপ আগে করা আছে। আমি সাইন আপ যেহেতু করা আছে, আমার সাইন আপ করতে হবে না, আমি এখানে সাইন ইন করব। তো সাইন ইন করতে হলে আমাকে যেটা করতে হবে, আমার নাম্বারটা এখানে টাইপ করতে হবে, আগে যে নাম্বারটা আমি এখানে করেছিলাম। তারপর অ্যাকসেপ্ট লিখে আমরা এখানে সরাসরি লগ ইনে চলে যাব। লগ ইন যেহেতু আমি আগে এখানে করে রেখেছি, লগ ইনে গিয়ে আমি আমার এখানে আমার যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিব। পাসওয়ার্ডটা দিলে আমার সেই ওয়ালেটে চলে যাবে। দেখেন এখানে আপনারা কর্নার যে 3টা চিহ্ন আছে ওইখানে আপনারা ক্লিক দিলে আপনারা এখানে প্রোফাইল দেখবেন। প্রোফাইলে যে আপনাদের এখানে ফার্স্ট নাম, লাস্ট নেম, ইমেল আইডি, ন্যাশনাল আইডি কার্ড, ডেট অফ বার্থ এগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে আপনার এখানে ফুল প্রোফাইলটা রেডি হয়ে যাবে। এখান থেকে আমি যে মূল আকর্ষণটা আপনাদের দেখাতে চাচ্ছি, এখানে আপনারা অনেক সুবিধাই পাবেন। তার মধ্যে আপনারা প্রথমে যে অপশানটা এয়ার টাইম রিচার্জ, আপনারা এখান থেকে ফ্লেক্স লোড করতে পারবেন আপনার মোবাইলে। তো তার আগে আপনার যেটা করতে হবে, এই সুবিধাগুলো পেতে হলে আপনার আগে এখানে আপনার রিচার্জ করে নিতে হবে। এই রিচার্জগুলো করতে হয় মুভি ক্যাশ থেকে। মুভি ক্যাশ বলতে আপনার ডিবি বিল, আপনার যদি একটা ডাজমালা মোবাইল ব্যাংকিং থাকে, আপনারা এখান থেকে আপনারা টপ আপের যে অপশানটা, এখানে মুভি ক্যাশ নামে একটা অপশান পাবেন। এখান থেকে আপনারা এই নাম্বারটা দিয়ে আপনারা রিচার্জ করতে পারবেন। এছাড়াও আরও অনেক মেথড আছে ব্যাংকিং, এটা আমি পরে দেখাচ্ছি। তো আমার মূল যে আকর্ষণটা, আমি যেটা নিয়ে আজকে টিউটোরিয়ালটা করতে চাচ্ছি, এটা হচ্ছে ট্রেন টিকিটিং। আপনারা ট্রেন টিকিটিংয়ে যাবেন, যে আপনারা এখান থেকে ট্রেনের টিকিট কাটবেন। তার আগে যেটা করতে হবে, আপনাকে এখানে রিফিল করতে হবে। যেখানে আমার এখানে 31 টাকা এখানে আছে, আমার আগে রিচার্জ করা আছে এখানে 31 টাকা। আমি আগে ট্রেনের টিকিট কেটেছিলাম, এখান থেকে অবশিষ্ট 31 টাকা এখানে এখনও রয়ে গেছে। ঠিক আছে, আপনারা ট্রেনের টিকিট সংগ্রহ করার আগে আপনারা এখানে যে ট্রেনের টিকিট নিতে চাচ্ছেন আপনারা এখানে রিচার্জ করে নেবেন। এর আগে আপনারা এখানে দেখতে পারবেন যে কোন জায়গায় থেকে কোন জায়গায় গেলে আপনার এখানে ট্রেনের টিকিটে
দাম কত, সিটের মূল্য কত, বুক অনলি, এই অপশনটাতে আপনি যে সুবিধাটা নিতে পারবেন, আপনি 30 মিনিট আগে আপনার এখান থেকে আপনার একটা সিট বুকিং রাখতে পারবেন। 30 মিনিট আগে, এখানে টাকা লাগবে না, আপনি যে টাকা দিয়ে টিকিটটা তারপর সংগ্রহ করবেন। ডাইরেক্ট পারচেস আপনাকে যেটা সুবিধা, এখানে আপনি সরাসরি এখান থেকে আপনি ট্রেনের টিকিট এখান থেকে কিনতে পারবেন। আপনি ধরেন সিলেট সোর্স, আমি বিমানবন্দর থেকে সিলেট ডেস্টিনেশন স্টেশন, আমি কোন জায়গাতে যাব, ঠিক আছে, মনে করেন আমি বিমানবন্দর থেকে কিশোরগঞ্জ যাইলাম এবং আপনাকে সিলেট জার্নি ডেট, আপনি কত তারিখে আপনি টিকিটটা সংগ্রহ করতে চাচ্ছেন। আজকে 5 তারিখ, ঠিক না? তো আপনাকে সেই ডেটটা সিলেক্ট করে নিতে হবে। ডেটটা সিলেক্ট করে নেওয়ার পর সিলেক্ট ট্রেন, আপনি কোন ট্রেন দিয়ে যাবেন। যেমন আমি বিমানবন্দর থেকে কিশোরগঞ্জ যাওয়ার জন্য এখানে 3টা ট্রেন আছে। একটা হচ্ছে 11 সিন্দুর প্রভাতী, আর হচ্ছে 11 সিন্দুর ঘদৌলি, আর একটা কিশোরগঞ্জ এক্সপ্রেস। এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আমি এখানে সিলেক্ট সিট, আপনি কোন সিটে যাবেন, আমি শোভন চেয়ারে দিলাম, এবং নাম্বার অফ অ্যাডাল্টস, কজন প্রাপ্তবয়স্ক, এবং আপনার সাথে কোনো বাচ্চা কাচ্চা যদি থাকে আপনি এখানে লিখবেন। লিখে দিয়ে আপনারা সাবমিটে ক্লিক দিবেন। সাবমিটে ক্লিক দেওয়ার পর ওখানে দেখাবে যে আপনার কত টাকা সিট ভাড়া লাগবে, এখানে এটা দেখিয়ে দিবে। দেখেন এখানে ওরা দেখেছে ট্রেন নাম্বার 781, সোর্স বিমানবন্দর, ডেস্টিনেশন কিশোরগঞ্জ, জার্নি ডেট, নাম্বার অফ অ্যাড্রেস 1 জন, কী আছে আপনাকে তথ্য দিয়েছেন। রেল ফেয়ার 150 টাকা, সার্ভিস চার্জ 20 টাকা, টোটাল 170 টাকা চার্জ আপনার এখান থেকে কাটবে। আপনি 170 টাকা মতো আপনার অ্যাকাউন্টে রেখে আপনি এখানে ইন্টারে পিন, আপনি এখানে পিনটা আছে, পিনটা দিয়ে আপনার এখানে কনফার্ম দিয়ে দিবেন। আপনার টিকিট কাটা হয়ে যাবে। আপনাকে একটা এখানে ট্র্যাকিং নাম্বার দিবে। নাম্বার দিয়ে আপনি ইচ্ছা করলে নাম্বার দিয়ে যেতে পারবেন, অথবা আপনি এই নাম্বার দিয়ে আপনারা কাউন্টার থেকে আপনার টিকিটটা নিয়ে নেবেন। পার্সেস আফটার, আগে যদি আমার কোনো বুক করা থাকে এই পার্সেস আফটারে যেয়ে পাবেন। তো আমি এখানে যাতায়াত করেছি, যেমন ওয়ালেট রিফিলের যে সুবিধাটা পাবেন এখানে রকেট, এবি ব্যাংক, ইসলাম ব্যাংক, এম ক্যাশ, আইসি ব্যাংক, এগুলো থেকে আপনি এখান থেকে রিফিল করে নিতে পারবেন। ট্রানজ্যাকশন ওভারভিউতে যে সুবিধাটা আছে, এখানে কত টাকা রিফিল করেছি এবং কোন খাতে খরচ করেছি এটাও এখানে আছে। দেখেন আমি লাস্ট 25/5/2017 আমি একবার টিকিট কেটেছিলাম। দেখেন এখানে ট্রেন টিকিট এখানে লেখা আছে, দেখেন ট্রানজ্যাকশন আইডি, একটা আইডি দিয়ে এই আইডি দিয়ে আপনি এখান থেকে ট্রেনের টিকিট সংগ্রহ করবেন। তো এখানে আরও অনেক সুযোগ সুবিধা আছে। বিল পেমেন্ট, এখানে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এরপরে ইন্টারনেট বিল, অনেক কিছু আপনারা এখান থেকে দিতে পারবেন। এভরিথিং দেখাতে গেলে অনেক সমস্যা নাই, মানে অনেকটা টাইম নিয়ে নেবে। অলরেডি আমার 8 মিনিটের উপরে টিউটোরিয়ালটা হয়ে গেছে। তো গাইস, যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবেন, আর ফ্রেন্ডদের সাথে এটা শেয়ার করবেন। আমরা যারা অলরেডি ইউজ করি তারা তো করি, প্রযুক্তি সবার কাছে পৌঁছে দেয় আমাদের কাজ, অনেকের কাছে আজও এটা পৌঁছে নাই। যাদের কাছে পৌঁছেতে তো আলহামদুলিল্লাহ ভালো, তার জন্য আপনারা কেউ খারাপ কমেন্টস করবেন না প্লিজ। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।